90 দশক এবং বর্তমান সময়ের মধ্যে পার্থক্য হচ্ছে, আগে আমাদের কাছে একটা বেয়ারিং এর গাড়ি থাকা মানে একটা বিমান থাকার থেকে বড় কিছু। একটা বেয়ারিং এর গাড়ি একটা সাইকেলের টায়ার দিয়ে সারাদিন পার করতাম। বিশেষ করে 90 দশক থেকে 80 দশকে যারা ছিল, আমরা তো 2000 সালের পরের দিকে প্রজন্ম, তারপর আমরা একটা বেয়ারিং এর গাড়ি, বিশেষ করে আমি একটা বেয়ারিং এর গাড়ি মানে সারাদিন ওইটার উপর সময় কাটাইছি। মানে একটা আমাদের কাছে যে বেয়ারিং এর একটা গাড়ি কি ছিল মানে অন্যরকম পর্যায়ে, সেখানে একটা সাইকেল কল্পনা করা একদম বড় কিছু। আর এখন বর্তমানে দেখেন যে ছোট বাচ্চাগুলোর হাতে সাইকেল, ছোট ছোট আকর্ষণীয় সাইকেল, গুটি কয়েক ছেলের কাছে বেয়ারিং এর গাড়ি থাকতো। বেয়ারিং এর যে একটা গাড়ি সবার কাছে থাকবে সেটাও কিন্তু না। শুধুমাত্র আমাদের গ্রামে 3-4টা থাকতো, তার মধ্যে কনফার্ম আমার থাকতো, আমার এক ভাতিজা আছে তার থাকতো। বেয়ারিং এর গাড়ির প্রতি আমাদের একটা আকর্ষণ ছিল। বিশেষ করে আমরা ট্রায়ার চালাই নাই বা অন্য কিছু চালাই নাই, কিন্তু আমরা বেয়ারিং এর গাড়িটা সারাদিন চালাইছি। বেয়ারিং এর গাড়ির পরে আমি সাইকেলে হাফ পেডেল মারা শুরু করি। এই সাইকেলে হাফ পেডেল মারা শুরু করাটা আরো একটা অন্যরকম একটা আনন্দের বিষয় ছিল। সারাদিন একটা সাইকেল চালিয়েও রাতেও মনে হয়েছিল যে রাতে যদি আমি সাইকেল চলার অনুমতি পাইতাম তাহলে রাতেও চালাইতে অনেক আনন্দ পাইতাম। তো এখন ছোট বাচ্চারা দেখেন কি সুন্দর তাদের অল্প বয়সে সাইকেল পাইছে। মানুষের জীবনযাত্রার মান কিভাবে পরিবর্তন হচ্ছে, যুগের সাথে তাল মিলিয়ে এখন খেলনা থেকে শুরু করে সবকিছু একদম প্রায় বলা যায় বাস্তবতার মতো